আমাদের এলাকার ভূমিপুত্র, আমাদের এলাকার গর্ব আফতাবউদ্দিন সরকার সাহেব তৈরি করছেন মহান উদ্দেশ্য নিয়ে, যেখান থেকে বহু নক্ষত্র তৈরি হবে, যারা ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন জায়গায় যাবে এবং বাংলা তথা ভারতবর্ষ নাম উজ্জ্বল করবে। গ্রামেরই ভূমিপুত্র আফতাবউদ্দিন সরকার আমাদের স্কুলকে চারটে রুম ডোনেট করলো, উদ্বোধন করলাম। আফতাবউদ্দিন সরকার সাহেব উনি পুরো মানে হলটা দিয়েছেন, 4টে রুম আছে। সিদ্ধান্ত নিয়েছেন যে ওই গুণী মানুষটার নামে আমাদের এখানে একটা রাস্তার নামকরণ তিনি করে দিবেন। আমরা ওই মহান ব্যক্তি আফতাবউদ্দিন সরকারের দীর্ঘায়ু কামনা করছি। চেয়েছিলেন একটি রুম, দিলেন চারটি রুম বিশিষ্ট একটি দোতলা, যার বর্তমান অর্থমূল্য প্রায় 50 থেকে 60 লক্ষ টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন, আরামবাগ মহকুমা তো বটেই, হুগলি জেলায় এমন দানশীল ব্যক্তি খুব কমই আছেন। বালিপুর মেলাতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব কুমার চীনা, তিনি আফতাবউদ্দিন সরকারের কাছে চেয়েছিলেন একটি রুম, যার খুব প্রয়োজন ছিল। হ্যাঁ, হতাশ করেননি তিনি, দিলেন চারটি রুম বিশিষ্ট একটি দোতলা বানিয়ে দিলেন, সবটাই নিজের খরচে। সেই মহান দানবের ব্যক্তি কে? আফতাবউদ্দিন সরকার। উদ্বোধন করলেন মাহবুবুন্নেসা ও আব্দুল মজিদ সরকার মেমোরিয়াল হল। যে শিক্ষার জন্য সব কিছু বিলিয়ে দিতে চান, ছেলেমেয়েরা উচ্চশিক্ষা অর্জন করুক, এটাই তার স্বপ্ন। এই স্কুল থেকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, গবেষক, ডিএম, বিডিও হোক, এটাই তিনি চান। তিনি আবার গার্লস কলেজ প্রতিষ্ঠা করার পরামর্শ দিলেন, তার জন্য বেশ কিছু আর্থিক সহযোগিতা করতেও প্রস্তুত। এছাড়াও ইতিমধ্যে সজাগ মিশন করার জন্য প্রস্তুত হয়ে গেছেন, যার ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানও হয়ে গেছে। এই 4 রুম বিশিষ্ট দোতলা উদ্বোধনকে কেন্দ্র করে একটি সম্মান প্রদান অনুষ্ঠান করা হয় বালিপুর মেলাতলা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেই মহান দানশীল ব্যক্তি আফতাবউদ্দিন সরকার সাহেব। উপস্থিত ছিলেন তার সুযোগ্য 2 পুত্র ও কন্যা, ছিলেন সজাগ মঞ্চের সম্পাদক শেখ বাহারুল ইসলাম ও ইয়াসিন আলী, বালিপুর পঞ্চায়েতের উপপ্রধান শেখ গোলাম নবী, খানাকুল পঞ্চায়েত সমিতির সদস্য ও বিশেষ সমাজসেবী সাদাতুল্লাহ হীরা ভাই, প্রধান শিক্ষক সঞ্জীব কুমার চীনা থেকে শুরু করে প্রাক্তন প্রধান শিক্ষক সহ আরও অন্যান্য শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবী মানুষগণ। বালিপুর মেলাতলা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে স্মারকলিপি, শাল ও পুষ্পস্তবক দিয়ে সম্মান জানানো হয় আফতাবউদ্দিন সরকার সাহেবকে। স্কুলের প্রধান শিক্ষক সঞ্জীব চীনা সাহেব বলেন যে আফতাবউদ্দিন সরকারের মতো মানুষকে পেয়ে আমরা ধন্য। দেখুন বিস্তারিত কে কি বলে গেলেন এই অনুষ্ঠানে ঘিরে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ব্যাপারে তো যখন এই স্কুল হয়, আপনার শুনেছেন একটু আগে, এই স্কুলে একতলা ঘর ছিল, টালির চাল, কিছুটা টিনের চাল, এইরকম করে ছিল। তাতে যখন ছাত্রছাত্রীদের সংখ্যা এত বাড়তে লাগলো যে সংকুলান হতে লাগলো না, তখন বাড়ি তৈরি করার ব্যাপার হলো। তো বাড়ি তৈরি করার জন্য সরকারি সহযোগিতা, তাদেরও কুলান হচ্ছে না। তখন জনসাধারণের কাছ থেকে মানে আমাদের তখনকার যে এমএলএ ছিলেন বংশী মৈত্র, উনি সকলের কাছে সে বলতে লাগলেন যে আপনারা একটু যদি দেন। আমার কাছেও উনি এসেছিলেন, তো আমি সানন্দে বলেছিলাম যে আমি কিছু করব। তারপরে উনি আমাকে বললেন আপনি একটা কামরার খরচা দেন। আমি চিন্তা করে দেখলাম একটা কামরায় আর কতগুলো কী হবে, আর কোনো এখন নেই, একটা কামরায় তো হোক। তখন আমি ভাবলাম যে একটা কামরা নয়, একটা ফ্লোরই যদি করে দিতে পারি তাহলে অনেক ছাত্রছাত্রীর সংকুলন হবে। সেই হিসাবে আমার কাছে কিন্তু সঞ্চয় কিছু ছিল না, কিন্তু আমি কথা দিলাম যে আমি করে দেবো একটা। এবং সেই কথা দেওয়ার জন্য আমি একটা মধ্যবিত্ত, তখন সংসারের চাপ আমার উপরে রয়েছে, আমি এই কাজে আগিয়ে গেছি। তবে আমার সেই সময় সৌভাগ্যবশত আমার বড় ছেলে সে ইঞ্জিনিয়ারিং পাস করে সে চাকরি করছে একটা বড় কোম্পানি। তাকে অনুকূল করতে সে আমাকে লোহার যা কিছু দরকার সেই লোহার এটা সে আমাকে দিয়েছিল। তখনকার বাজারে প্রায় 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ টাকা। যাই হোক, তো আস্তে আস্তে ধীরে ধীরে আমি এই প্রয়োগটা করেছি কেবল মনের জোরে। 4টা দিয়েছি এবং কেবল মনের জোরে বলতে করতে হবে। আমি যেমন সংসারকে যেভাবে আমি দিয়েছি, প্রোটেকশন দিয়েছি, তেমনি আমি মনে করছি এটাও আমার একটা সংসার। আমি এই দেশের ছেলে, আমার যেমন নিজের সংসারের প্রতি আমার কর্তব্য আছে, তেমনি আমার গ্রামের প্রতিও আমার কর্তব্য আছে। এই গ্রামে যদি স্কুল হয়, সেই স্কুলের ছাত্রছাত্রীরা যারা পড়বে তারা উন্নতি করবে, এটাও আমার একটা কথা। আমার ছেলে মেয়েরা যেমন পড়ে উন্নতি করবে আমার ইচ্ছা,
তেমনি গ্রামের ছেলেমেয়েরা পড়াশোনা করে উন্নতি করি, এই আমার মনের ইচ্ছা। তো তার জন্যই আমি আমার ক্ষমতার বাইরে গিয়ে আমি এই একটা করার চেষ্টা করছি। যেহেতু আমি এটা করেছি, মানে মনে জোরে করেছি, উপরওয়ালাও আমাকে সাহায্য করছে, তার জন্য আমি এটা করতে পেরেছি। আর তখনই আমার মনে হয়েছে এই শিক্ষার জন্য আমার মায়ের নাম, কারণ মা আমাকে শিক্ষার জন্য যথেষ্ট করেছেন। মায়ের সেই শিক্ষার চেষ্টা না থাকলে আমি হয়তো গোড়াতেই যদি ড্রপ আউট হয়ে যেতাম তাহলে আর পড়াশোনা আমার হতো না। আমি সরকার মেডিকেল কলেজে পড়ছিলাম, 5th ইয়ার পর্যন্ত আমি পড়েছি, কিন্তু সরকারেরই দায়িত্বে 5th ইয়ার আমাকে চাকরি দিতে হয় ভ্যাকসিন ল্যাবরেটরি দিয়ে। তারপরে আমি সেখান থেকে রিটায়ার করি রিজিওনাল ম্যানেজার হিসেবে। তো আস্তে আস্তে ধীরে ধীরে আমি এই মায়ের এর সম্মান রাখার জন্য আমি এই যেটা একটা ফ্লোর করে দিলাম সেটাকে আমি মায়ের নামে উৎসর্গ করতে চাই। আর মোহাম্মদুল নেশা আমার মায়ের নাম, আব্দুল মজিদ আমার বাপের নাম। আমার নাম আফতাবউদ্দিন সরকার। আমরা বলেছি আজকে অত্যন্ত আমাদের আনন্দের দিন, গর্বের দিন, অহংকারের দিন, এবং শুধু তাই নয়, আজকের দিন থেকে আমরা নতুন প্রজন্ম যাতে শিক্ষা নেয় সেটা একটা শিক্ষানবিশের দিন আমরা বলতে পারি। এখন এইরকম একজন মহান মানুষ যিনি তার জীবনীতে তিনি বলেছেন এবং বলার সময় তিনি বলেছেন যে কিভাবে শিক্ষাটা তিনি গ্রহণ করেছেন এবং তেনার সেই বিগত অভিজ্ঞতা থেকে আগামী দিনে নতুন প্রজন্ম কিভাবে আগাবে, কিভাবে তারা পঠন পাঠনের দিকে এগিয়ে যাবে, বর্তমান কম্পিটিশনের যুগে তারা কিভাবে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্যান্য বিভিন্ন পেশায় যাবেন, তার যাতে পরিকাঠামো এবং শিক্ষা ব্যবস্থাটা ঠিকঠাক থাকে সেজন্যই তিনি এগিয়ে এসেছেন। এবং আমাদের ডাকে সাড়া দিয়ে তিনি শুধু এই বালিপুর মেলাসার উচ্চ বিদ্যালয়কেই নয়, তিনি সজাগ মঞ্চের মধ্যে একটা মিশন জীবিত থাক এবং ওনার যারা উত্তরসূরি আছেন তাদেরও আমরা দীর্ঘায়ু কামনা করছি এবং আগামী দিন যেন আমাদের এই রকম প্রতিষ্ঠানের সঙ্গে ওনারা ওতপ্রোতভাবে সবসময় জড়িত থাকেন, এই কামনা করছি। শেখ সাদাতুল্লাহ হোসেন, আমাকে হীরা নামে চেনে সবাই। এটা আমার তো মনে হয় সবারই এইরকম চেষ্টা থাকা উচিত, কারণ যদি উন্নতি করতে হয় সবাই যদি মানে খোলা মনে এই জাতীয় কাজে এগিয়ে আসে, এটা দেখে আরও হয়তো অনেক লোকে তারা চাইবে যে স্কুলের উন্নতি হোক। শুধু স্কুল নয়, এই জাতীয় আরও যে অন্য কোনো কিছু বিষয় থাকে সেখানেও উন্নতি হোক। খোলা মনে লোকের আগিদার আসা দরকার। এটা থেকে এই শিক্ষা যদি সবাই পেয়ে যায়, আমার মনে হয় এরকম মানে আফতাবউদ্দিন সরকার হয়তো অনেক আছে এখানে, আরও বেরিয়ে আসবেন, এরকম আরও হয়তো স্কুল হবে, আরও উন্নতি হবে। আমার নাম আলতাফ উদ্দিন সরকার, আমি ওনার ছেলে। আমাদের এলাকার সমস্ত প্রশংসা মহান স্রষ্টার। আমাদের এলাকার ভূমিপুত্রগণ খুবই মানে গুণী মানুষ, এখানে বহু মানুষ জন্মেছে স্বাধীনতার আগে থেকে স্বাধীনতার পরে। তো নতুন করে কিছু বলার নেই। আজকে আমাদের মধ্যে আরেকজন গুণী মানুষ উপস্থিত হলেন এবং সেখানে আমাদের ভূমিপুত্রগণ সবাই উপস্থিত হলেন। এখানে প্রশাসনের লোকজন থেকে নিয়ে শুরু করে শিক্ষানুরাগী ব্যক্তিত্ব থেকে সকলেই মানে বাড়ির লোকজন তো এখানে উপস্থিত ছিলেন। আমরা আজকে যে মোহাম্মদুল নেশা বিবি এবং আব্দুল মজিদ সরকার মেমোরিয়াল হলের শুভ উদ্বোধন হলো, সেই মানে উদ্বোধনী অনুষ্ঠানকে বালিপুর স্কুল কর্তৃপক্ষ আজকে একটা অনুষ্ঠান করার যে উদ্যোগ নিয়েছিল সেখানে উপস্থিত হলাম তিনাদের আমন্ত্রণে। এবং গুণী মানুষদেরকে আমরা ভালোবাসি, গুণী মানুষদেরকে আমরা শ্রদ্ধা সম্মান করি, সেই জন্য আজকে সকলে উপস্থিত হওয়া। আর আজকে আমরা আমাদের উপপ্রধান সাহেব গোলাম নবী মহাশয় উপস্থিত আছেন, তিনিও প্রশাসনের দিক দিয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ আজকে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে ওই গুণী মানুষটার নামে আমাদের এখানে একটা রাস্তার নামকরণ তিনি করে দিবেন এবং সেই রাস্তাটা নির্মাণ করবেন। আমরা সজাগমঞ্চ পরিবারের পক্ষ থেকে আমাদের উপপ্রধান সাহেবকে এবং আরো সব প্রশাসনিক কর্মকর্তাকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। শেখ বাহারুল ইসলাম, সম্পাদক সজাগ মঞ্চ। আমাদের বালিপুর উচ্চ বিদ্যালয়ে আমাদের অলরেডি সেই রুমগুলো কমপ্লিট হয়েছে। আজকে সেই তার শুভ উদ্বোধন ছিল, সেই উদ্বোধনে এসে খুবই ভালো লাগলো। প্লাস আমরা ওনার আরেকটা আমাদের যে মিশন তৈরি করছে, উনি সজাগ মঞ্চের নাম দিয়ে এটা খুব সুন্দর মিশন তৈরি করছে, সেই মিশনেরও যে কাজকর্ম অনেকটাই এগিয়ে গেছে, আরো বছর খানেকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এর আগেও আমাদের স্কুলকে এই বালিপুর উচ্চ বিদ্যালয়কে আমাদের ডোনেট করেছে উনি, আর উনি খুব সৎ হৃদয়ের ব্যক্তি। উনি শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় অনুদান দেয়, তাতে শিক্ষক স্কুল তৈরি করে স্কুলে ছোট ছোট বড় বড় বাচ্চাদের যাতে আরো উজ্জ্বল ভবিষ্যৎ
হয়, পড়ালেখার দিক দিয়ে খুব সুন্দর পরিবেশ তৈরি করে দেয় রুম দিয়ে। আগে আমরা দেখেছি ছোটবেলায় এখানে টালির চাল ছিল, সেই টালির চালে আমরা পড়াশোনা করেছি, সেই অবস্থা ছিল। আজ স্কুলটা এত সুন্দর হয়েছে, সবাই প্রতিষ্ঠা হয়েছে। উনি হচ্ছে আমাদের এই হাই স্কুলকে এর আগেও আমাদেরকে ডোনেট স্কুলকে করেছিল, আবার এইবারে 4টে করলো। এর আগেও আমাদের বালিপুরে গার্লস কলেজের জন্য আমরা জমি চেয়েছিলাম, উনি আমাদেরকে 45 শতকের মতন একটা জমি দিয়েছে অলরেডি। আমরা খালি রেজিস্ট্রি করতে বাকি আছে, প্লাস আমরা সরকারিভাবে যাবতীয় সাহায্য লাগে আমরা দুহাত বাড়িয়ে দেবো, যাতে আমাদের গ্রামে একটা কলেজ হয়। কেন আমরা দেখেছি আমাদের মায়ের ছোট ছোট বোনেরা দিদিরা যখন কলেজে যাচ্ছে তখন কেউ টেকারে ঝুলে যাচ্ছে, কেউ বাসে যাচ্ছে, যেতে যেতে কেউ পড়ে গেছে, কেউ দুর্ঘটনা ঘটে গেছে, এরকম অনেক জনের ইনজোর্ড হয়েছে। তার জন্য এই যে সৎ হৃদয়ের ব্যক্তি যে আমাদের বালিপুরে একটা নতুন করে কলেজ হওয়ার জন্য যে একটা জায়গা দেওয়ার উদ্যোগ নিয়েছে, তার জন্য আমি সকল পরিবারকে আমার বালিপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বা স্কুলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমার নাম শেখ গুলাম নবী, বালিপুর গ্রাম পঞ্চায়েতের আমি উপপ্রধান। বালিপুর মেলাতলা উচ্চ বিদ্যালয়ে আজকে আমরা যে নতুন একটা হল হয়েছিল, সেই হলটা আমরা আজকে উদ্বোধন করলাম এবং ওনার মহান ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব এবং ওনাকে নিয়ে যে আমরা একটা অনুষ্ঠান করবো, সেটা অনেক দিনের ইচ্ছা ছিল, সেটা আজকে পূরণ হলো। কেননা উনি ফলক দিয়েছিলেন আত্মজিৎ সরকারবাবু ওনার মায়ের নামে এবং বাবার নামে, মায়ের স্মৃতির উদ্দেশ্যে উনি একটা ফলক দিয়েছিলেন। সেই ফলকটা আমরা লাগিয়েছি এবং সেই বিল্ডিংয়ে, এবং সেটা আজকে উদ্বোধন করলাম। বালিপুর মেলাতলা হাই স্কুল, আমি বালিপুর মেলাতলা স্কুলের প্রধান শিক্ষক। 4টে রুম দিয়েছে এবং সেই 4টে রুম 4টে হলের নাম হয়েছে রামকৃষ্ণ হল, বিবেকানন্দ হল, এভাবে 4টে হলের নাম। রোকেয়া বেগম হল একটা আছে, বিবেকানন্দ হল আছে, রামমোহন হল আছে, তো এই 4টে হল তিনি দিয়েছেন। আমার নাম সন্দীপ কুমার চীনা, আমি প্রধান শিক্ষক, বালিপুর মেলাতলা উচ্চ বিদ্যালয়।